বুখারী শরীফের একটি হাদিস, খুবই প্রসিদ্ধ একটি ঘটনা। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে একটা হাদিস বলতেছে, তাদেরকে বলতেছে একটা ঘটনা, কিন্তু একদম সহি বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শোনো, বনি ইসরাইলের সময় 3টা যুবক তারা হাঁটতে হাঁটতে সফরে বের হয়েছে। হাঁটতে হাঁটতে যখন রাত হয়ে গেছে, রাত হওয়ার পরে তারা এখন কোথায় যাবে, কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের গুহায়, একটি পাহাড়, সেই পাহাড়ে দেখে একটা গুহা আছে। তারা 3জন এই সন্ধ্যা হওয়ার কারণে, রাত হওয়ার কারণে সেই গুহার ভিতরে 3জন প্রবেশ করেছে যে আমরা আজকে রাত্রিটা এখানে যাপন করব। রাত্রিবেলা যাপন করে সকাল যখন হয়ে যাবে আমরা এখান থেকে বের হয়ে আবার হাঁটতে শুরু করব। যখনই তারা সেই গুহার ভিতরে ঢুকেছে, কিছুক্ষণের মধ্যেই পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে একটি পাথর এসে সেই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। যখন পাহাড়ের সেই গুহাটা বন্ধ হয়ে গেল, বলেন এমনিতেই রাত, আবার অন্ধকার, আবার এর ভিতরে যদি গুহাটা বন্ধ হয়ে যায়, আলো ঢুকবে না, বাতাস ঢুকবে না, মারা যাওয়ার আশঙ্কা আছে না নাই? বলেন, একটু জোরে বলেন, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এই 3জন যুবক যখন সেই গুহার ভিতরে প্রবেশ করেছে, পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে সেই পাথরটা এসে মুখটা বন্ধ করে দিয়েছে। এবার 3জন খুব হতাশা, ডিপ্রেশনের ভিতরে পড়ে গেল। আমরা এখান থেকে কিভাবে বের হব? এমন একটি জায়গা আশ্রয় নিয়েছি, দুনিয়ার কেউ জানে না। আমরা এই জায়গার ভিতরে 3জন মানুষ আটকা পড়েছি। 3জন মানুষ খুব চিন্তায় পড়ে গেল, এই জায়গা থেকে আমরা কিভাবে উদ্ধার হব, কিভাবে বের হব? একজন আছেন আমাদের রব, ওই আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ এখান থেকে বের করতে পারবে না। আমরা যদি আজকে এখানে আলো বাতাসের অভাবে মারা যাই, দুনিয়ার কোনো পশু প্রাণী পর্যন্ত জানতে পারবে না ওই জায়গার ভিতরে মানুষ আছে। আমরা এখানে মরে পচে গলে শেষ হয়ে যাব, কেউ জানবে না। এবার 3জন পরামর্শ করতে লাগলো। একজন আরেকজনকে বলে, ভাই আজকের এই বিপদের সময় একজন আমাদেরকে উদ্ধার করতে পারে, তিনি আমাদের রব। বলেন আল্লাহ। ওই আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। তারা একজন আরেকজনকে বলে, ভাই জীবনে কোনো যদি নেক আমল থেকে থাকে, সেই নেক আমলের বিনিময়ে হলেও আজকে আমরা 2টা হাত তুলে আল্লাহর কাছে চাইব, যদি আল্লাহর দয়া হয়, ইহসান হয়, আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এবার সেখান থেকে একজন বলে, ভাই ও আমার সাথী ভাই, আমার একটি আমল আছে, আমি একটি জীবনে নেক আমল করেছি, যত আমল করেছি তার ভিতরে আমার কাছে সবচাইতে এই আমলটা সবচাইতে ভালো মনে হয়েছে। হয়তোবা মনে হয় এই আমলটা আমার আল্লাহ কবুল করেছে। তারা বলে, কি আমল? ওই আমলটার ওসিলায় তুমি আল্লাহর কাছে দোয়া করো। 2টা হাত 3জনে বাড়াইয়া দিলেন আল্লাহর দরবারে, আর আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমার জীবনে একটি আমল আছে, আমার ঘরে একজন বৃদ্ধ মা এবং বৃদ্ধ বাবা আছে। এই 2জনকে আমি এত টেক কেয়ার করি, এত দেখাশোনা করি, এত তাদের খেদমত করি। আমার বাড়িতে বকরি আছে, গরু আছে, উটদম্বা আছে, ওইগুলো দহন করে করে দুধ প্রথমে নিয়ে আমি আমার বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মার মুখে তুলে দেই। বলেন সুবহানাল্লাহ। আমি একদিন একটি কাজের ভিতরে বের হয়ে গিয়েছিলাম, বের হওয়ার কারণে দেরি হয়ে গেছে বাসায় ফিরতে। আমি যখন সন্ধ্যাবেলা বাসায় ফিরি, রাত্রিবেলা যখন বাসায় ফিরলাম, বাসায় ফিরে দেখি আমার বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা ঘুমিয়ে গেছে। দুধ দহন করলাম, সেই দুধের পেয়ালা নিয়ে মা এবং বাবার সেই শিওরের সামনে আমি দাঁড়িয়ে রইলাম। রাত পার হয়ে যখন ফজর হয়ে গেল, বাবা মা যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠে দেখে আমার সন্তান সেখানে দাঁড়িয়ে আছে। ওই সন্তানের হাত থেকে তার পেয়ালা নিয়ে তারা পান করেছিল। এই দোয়াটা করতেছে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই যে আমি আমার আমলটা করেছি, সারা রাত বাবা মার পাশে দাঁড়িয়েছিলাম, আমার ছোট্ট সন্তান আছে তার মুখেও দুধ দেই নাই, আমার স্ত্রী আছে তার মুখেও আমি খাবার তুলে দেই নাই, বৃদ্ধ বাবা এবং বৃদ্ধা মার মুখে তুলে দিয়েছি। যদি আমার এই আমলটা তোমার দরবারে কবুল হয়ে থাকে, আজকে সেই আমলের বিনিময়ে হলেও আমাদের এই গুহার মুখ থেকে আমাদের পাথরটাকে সরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটা কবুল করলেন। পাহাড়ের সেই গুহা থেকে পাথরটা কিছু অংশ সরে গেছে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয় না? বলেন, বিপদে আল্লাহর কাছে চাইলে কবুল হয় না? পাথর কিছুটা সরে গেছে।
হাদিসের ভাষা যে এতটুকু সরেছে যে ওখান থেকে তারা বের হতে পারবে না। কিছুটা বাতাস, আলো দেখা যাচ্ছে, চাঁদের আলো দেখা যাচ্ছে, কিছু আলো বাতাস ঢুকতেছে। আরেকজন বলল, ভাই তোমার কি আমল আছে, সে আমলের বিনিময়ে তুমি আল্লাহর কাছে চাও। ওই ব্যক্তি দুইটা হাত বাড়াইয়া দিল, সাথে তারা দুজনও হাত বাড়াইয়া দিল। ওই ব্যক্তি আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমার একটি আমল আছে, আমি একটি আমল করেছি। আমার একটি চাচাতো বোন ছিল, সব চাইতে সুন্দরী, রূপসী, গুণবতী, এত রূপ ছিল, এত সৌন্দর্য ছিল তার ভিতরে, এত লাবণ্যময় চেহারা ছিল তার দিকে যদি যে কেউ তাকাবে, যে কোনো পুরুষ তাকাবে, তার প্রেমে পড়ে যাবে। এত সুন্দর চরিত্র, এত সুন্দর চেহারার একজন মানুষ ছিল আমার চাচাতো বোন। তার দিকে যখন আমি তাকাতাম, তার ভিতরে সেই যে কাম ভাব, সেই ভাবটা আমার দিকে আকৃষ্ট করত। আমি তার প্রতি আকৃষ্ট হয়ে যেতাম। আমি আমার বোনকে, ওই চাচাতো বোনকে প্রায় সময় কুকর্মের প্রস্তাব দিতাম, কিন্তু আমার বোন কোনোদিন রাজি হয় নাই। একদিন আমার এই বোন, আমাদের এলাকার ভিতরে খুব অভাব অনটন দেখা দিল, যে অভাবের কারণে আমার এই বোনটা আমার কাছে চলে আসলো। আমার অর্থ সম্পদ বেশি থাকার কারণে ওই বোনটা আমার কাছে এসে আবদার করেছিল, ভাই আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দাও। আমি সেদিন তাকে অফার করেছিলাম, আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিব, কিন্তু শর্ত হলো আমার সাথে সেই কুকর্ম, খারাপ কাজটা তোমাকে করতে হবে। অভাবের তাড়নায় চাচাতো বোন সেদিন রাজি হয়ে যায়। রাত্রিবেলা যখন তারা দুজন নির্জনে একসাথে মিলিত হবে, ঠিক ওই সময় তার চাচাতো বোন তাকে ডেকে ডেকে বলে, ভাই, ও আমার ভাই, শোনো, এই যে তুমি যেই কাজটা করার জন্য এখন রাত্রিবেলা নির্জনে, দুনিয়ার কেউ দেখবে না, কোনো মানুষ দেখবে না, কোনো পশু প্রাণী দেখবে না, কিন্তু যেই কাজটা করার জন্য এসেছো, এইটা করতে হলে মোহর দিতে হয়। আমাকে কেউ মোহর দিয়ে জায়েজ করে নেয় নাই, তুমিও মোহর দিয়ে জায়েজ করে নাও নাই। সুতরাং একজন রব আছে যিনি আমাদেরকে দেখবেন, ওই রবকে ভয় করে হলেও তুমি আজ এই কাজ থেকে বিরত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহ, এমন কঠিন সময় ওই জায়গা থেকে আমি আমার বোনের সেই উরু থেকে উঠে চলে এসেছিলাম, ওই খারাপ কাজটা করি নাই, শুধুমাত্র দুনিয়ার যেখানে কেউ দেখবে না, কোনো পশু দেখবে না, কোনো প্রাণী দেখবে না, শুধুমাত্র তোমাকে ভয় করে, তুমি রবকে ভয় করে, তুমি আল্লাহকে ভয় করে ওই দিন ওই খারাপ কাজ আমি না করে সেখান থেকে চলে এসেছিলাম। এই আমলটা যদি তোমার দরবারে পছন্দনীয় হয়, ওই আমলের বিনিময়ে হলেও আমি এই আজকের গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তার দোয়া কবুল হয়ে গেছে, পাথরটা আরেকটু সরে গেছে, কিন্তু যতটুকু সরেছে তারা তিনজন বের হতে পারবে না। আরেকজন, তিনি তাদেরকে সাথে নিয়ে হাত বাড়াইয়া দিয়ে দোয়া করতে লাগলো, ওগো আল্লাহ, আমার একটা আমল আছে, এই আমলটা হয়তোবা তোমার কাছে পছন্দনীয় হবে। কি আমল? বলে, আল্লাহ, আমলটা হলো এই, আমি আমার জমির ভিতরে আমি আমার বাড়িতে কিছু শ্রমিক নিয়োগ করেছিলাম কাজ করার জন্য। সবাই কাজ শেষ করে তাদের পারিশ্রমিক নিয়ে গিয়েছে, কিন্তু একজন ব্যক্তি ছিল, একজন লোক ছিল, একজন শ্রমিক ছিল, সে তার পারিশ্রমিক না নিয়েই সে চলে গিয়েছে। কিন্তু তার যে পারিশ্রমিক যেটা পাওয়ার কথা ছিল, ওইটাকে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজে লাগাইয়া অনেক সম্পদ করেছিলাম। একদিন হঠাৎ করে আমার সেই কর্মচারী বা সেই শ্রমিক একদিন আসলো, এসে বলতেছে, আমি তোমার বাড়িতে একদিন কাজ করেছিলাম, সেই কাজ করার যে পারিশ্রমিক তুমি আমাকে দাও নাই, আমি না নিয়েই চলে গিয়েছিলাম, আজকে তুমি আমার সেই পারিশ্রমিক দাও। সুবহানাল্লাহ বলেন। এবার সেই মালিক শ্রমিককে নিয়ে একটা জায়গার ভিতরে গেল, বিশাল বড় একটা মাঠ, সেই মাঠে চলে গেল। মাঠে যাওয়ার পরে বলতেছে, ও শ্রমিক ভাই, দেখো এইখানে তাকিয়ে দেখো, যতগুলো উটের খামার, যতগুলো বকরির খামার, যতগুলো মেষের খামার আছে, যতটুকু এইখানে যত যা কিছু দেখতেছো, তোমার চোখে যা ধরা পড়তেছে, এগুলো সব তোমার। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এবার হাদিসের ভাষা অনুযায়ী ওই শ্রমিক বলতেছে যে, আপনি কি আমার সাথে মশকরা করেন? আপনি কি আমার সাথে তামাশা করেন? আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আমি আপনার বাড়িতে একদিন কাজ করেছি, তার পারিশ্রমিক কি এগুলো তো আপনি আমার সাথে নিছক দুষ্টামি এবং মজা করতেছেন। তিনি বলে, আল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর শপথ করে বলি, তুমি সেদিন তোমার পারিশ্রমিক না নেওয়ার কারণে ওইটা কাজে লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় করে আজকে আমার এতগুলো সম্পত্তি হয়ে গেছে, এই সম্পত্তি একটাও আমার না, এগুলো সব তোমার, তুমি আজকে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ যদি এই আমলটুকু তোমার কাছে পছন্দনীয় হয়, আজকে সেই আমলটাকে কবুল করে নিয়ে আজকে তুমি আমাদের দোয়া কবুল করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে আল্লাহ দোয়া কবুল করলেন, পাথরটা সরে গেল, এবার 3 জন ব্যক্তি সেখান থেকে বের হয়ে গেল। এই ঘটনা, এইটা বলার উদ্দেশ্য এটাই, বিপদে পড়েন আর আপনি যেখানেই থাকেন না কেন, যদি দোয়া করেন, দোয়া কবুল করেন কে? বলেন, দোয়া কবুল করেন কে? আল্লাহ। আমরা এখানে অনেক মানুষ আছি, নিজের অজান্তেই এমন কিছু দোয়া করেছি যেটা আল্লাহ কবুল করেছে, জানি না, আমরা বুঝতেই পারি না কিভাবে কবুল করেছে। শাহ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই, সারসিনের বর্তমান যিনি পীর সাহেব আছেন, তার দাদা, তার একটা ঘটনা আছে। তিনি একদিন মাহফিলে গেছেন, তো মাহফিলে যাওয়ার পরে আল্লাহর ওলিদের কারামত, এটা যে সত্য আপনারা বিশ্বাস করেন? কথা বলেন না কেন ভাই? আল্লাহর ওলি যারা, তাদের যে কারামত সত্য, এটা বিশ্বাস হয়। কারণ এই কারামতের যে পাওয়ারটা, এটা দিয়েছেন কে? আল্লাহ। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে প্রমাণিত যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দেন, পাওয়ার দেন, কারামত দেন, যেটা তারা প্রকাশ করলে মানুষ বুঝতে পারে যে তার ভিতরে কিছু ইলম আছে, মারিফাতের ইলম আছে। তো শাহ আবু জাফর সালেহ রহমতুল্লাহি আলাইহি, তো সাধারণত এই যে আমরা যারা হুজুর, আমরা তো গুনাহগার, নাই ইলম, নাই কালাম, নাই যোগ্যতা, কোনো কিচ্ছু নাই, নাই আমল আখলাক। আমাদের কাছেও তো আপনারা অনেকেই আসেন, হুজুর একটু পানি পরে দেন, আসে না? বিকালবেলা হোক, যে কোনো একটা সময় হোক, একটা পানি পরে দেন, বা হুজুর একটু ফু দিয়ে দেন, আমার শরীরটা ভালো না। এটা কি একটা মনের ইয়াকিন, মনের বিশ্বাস যে আলেমদের সোহবতে গেলে তাদের থেকে কিছু পাবো। কারণ আল্লাহর হাবিবের একটি হাদিস আছে যে আলেমদের মর্যাদা কত বেশি। আল্লাহর হাবিব বলেন, যদি একজন হক্কানি আলেমের চেহারার দিকেও তাকাও, আল্লাহর হাবিব বলে তোমাদের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইটা কোনো আমার, এই যে আমার মধ্যে হুজুর বা আমি আলেম, এই আমার পাওয়ার না, এটা রসুলের পাওয়ার। রসুলের কি বলে, ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিস হওয়ার কারণে এই পাওয়ার বা এই ক্ষমতা, এটা আল্লাহ দিয়েছেন রসুলের কারণে। তো আমাদের কাছে যেমনিভাবে আসেন পানি পড়তে বা একটু ঝাড়ফুঁক নিতে, ঠিক আল্লাহর ওলি যারা ছিল তাদের কাছেও মানুষ যেত। শাহ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই, ওনার কাছে সব মানুষ মাহফিল শেষে কেউ বোতলে, কেউ গ্লাসে পানি নিয়ে সামনে হাজির হয়। এখন হাজার হাজার মানুষ যদি হাজির হয়, সবার বোতলে কি ফু দেওয়া সম্ভব না। তিনি ঢালাভাবে ফু দিয়ে দিলেন, সবার ভিতরে হয়ে গেল। কিছু মানুষ আছে দেখবেন, মানে তার একটা আশা যে আমি হুজুরের সরাসরি মুখ থেকে ফু নিব, তার কাছ থেকে নিব। তো আল্লাহর ওলি তিনি মাহফিল শেষ করে ঘরের ভিতরে বিশ্রাম করতেছেন, এমন সময় একজন আল্লাহর বান্দা, নাসর বান্দা, ছাড়বেই না, সে বোতল, একটা কাঁচের বোতল নিয়ে হুজুরের দরবারে গেছে। হুজুর বিশ্রাম করতেছে, দরজায় গিয়ে বলতেছে যে হুজুরের কাছে আমি যাব। তো যিনি দারোয়ান ছিল বলতেছে, হুজুর বিশ্রাম করতেছে, মাত্র মাহফিল শেষ করে আসলো, যাওয়ার দরকার নেই। তো হুজুর বিষয়টা খেয়াল করছে, হুজুর বলতেছে না, তাকে আসতে দাও। তার কাছে গেছে, হুজুর বলছে, বাবা কি সমস্যা? বলতেছে, হুজুর আমি আপনার কাছে পানি পড়তে আসছি। হুজুর বলতেছে, আমি না মাহফিলে পানি পড়ে দিয়ে আসলাম। বলতেছে, হুজুর আমার বোতলে পানির আপনার ফু লাগে নাই। কি লাগে নাই? ফু লাগে নাই। আমি চাই আপনি আমার হাত থেকেই এখানে আপনি ফু দিবেন। আল্লাহর ওলি বলছে, ঠিক আছে, তুমি তোমার বোতলটা ধরো। কাঁচের বোতল যেই সামনে ধরেছে, আল্লাহর ওলি যখনই ফু দিয়েছে, আল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলি, কিতাব সাক্ষী দেয়, ওলি আল্লাহদের জীবনী সাক্ষী দেয়, শাহ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহির জীবনী সাক্ষী দেয়, ফু দিতে দেরি কাঁচের বোতলটা তার হাত থেকে ফেটে ভেঙে চৌচির হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। অনেকে এগুলা শুনলে বা এগুলো বললে তামাশা মনে করে, হাসি মনে করে যে এগুলা কি হাসি ঠাট্টার বিষয়? জি না, এটা আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন।